This is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমি কথা বলবো F1 মুভিটা নিয়ে, যেটা তোমার একটা আমেরিকান স্পোর্টস ড্রামা ফিল্ম, যেটা রিলিজ করেছিল 16 জুনে এবং তারপর ওদের মানে আমেরিকাতে রিলিজ করেছিল 27 জুনে। আর বইটা ডিরেক্ট করেছে জোসেফ কোসিনস্কি, বইটা স্ক্রিন প্লে করেছে এরেন ক্রুগার, স্টোরি লিখেছে জোসেফ কোসিনস্কি, অর্থাৎ যে ডিরেক্ট করেছে সেই F1 মুভিটা গল্প লিখেছে। প্রডিউস করেছে জেরি ব্রুকেরমেয়ার, জোসেফ কোসিনস্কি, লুইস হ্যামিল্টন, ব্র্যাড পিট নিজে, ডেডে গার্ডমার আর হচ্ছে জেরিমি ক্রিমার আর চার্ড ওম্যান। সো প্রায় 7 জন মিলে প্রডিউস করেছে এই সিনেমাটা। তো এই মুভিটা আমার কীরকম লাগলো বা আরও কোন কোন জিনিসটা হলে তোমার সিনেমাটা আরও ভালো হতো, আরও এক্সাইটিং হতো, আরও নেল বাইটিং হতো, আরও ইন্টেন্স হতো, তো সেই ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমার কীরকম লেগেছে সিনেমাটা, আমার দেখুন সিনেমাটা খুবই ভালো লেগেছে, কারণ আমি নিজে একদম ছোটো মানে F1 খুব ভালো লাগতো, এখন হয়তো দেখা হয় না অতটা। একটা টাইমে যখন F1 মানে ছোটোবেলার দিকটার কথা আমি বলছি, তখন আমার F1 দারুণ লাগতো, ঠিক আছে। তখন আমার F1 আমি খুবই পছন্দ করতাম। তার একটা কারণও আছে, বিকজ ওই সময় নারায়ণ কার্তিকেয়ন আমাদের সবাই জানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে F1, এবং নারায়ণ কার্তিকেয়ন হচ্ছে প্রথম যে ইন্ডিয়ান যে ফর্মুলা 1 ড্রাইভার হিসেবে তোমার নিজেকে তোমার এস্টাবলিশড করে। তারপর এমনি বিজয় মালিয়া তো টিম ছিলই, আমরা সবাই জানি ফোর্সিটা। তো তখন থেকেই একটা F1 এর প্রতি ভালোবাসা তৈরি হয়, F1 কীরকম হয় জিনিসটা, এবং F1 খুবই ভালো লাগে বলবো। তো এইবার হচ্ছে F1 সিনেমাটা কীরকম লেগেছে প্রথম টু লাস্ট অবধি। তো F1 সিনেমাটা আমার দারুণ লেগেছে, ইয়েস খুবই ভালো লেগেছে। জাস্ট কিছু কিছু জিনিস স্লাইটলি আমার মনে হয়েছে একটু কমা লেগেছে, যেটা হলে বইটা পুরো একদম দারুণ হতো, অসাম হতো এবং পারফেক্ট হতে ভেরি পুরো খুব ক্লোজ টু পারফেক্ট গেছে মুভিটা। কিন্তু বাট আমি মুভিটা যতক্ষণ খুব এনজয় করেছি সিরিয়াসলি, মানে প্রত্যেকটা রেসিং সিকোয়েন্স যেভাবে দেখানো হয়েছে, ব্র্যাড পিট যেভাবে অ্যাক্টিং করেছে বলবো, বা বইটা যেভাবে সাজানো হয়েছে, বইটার ডিরেকশান, ইভেন বইটার যে সাউন্ড ডিজাইন যে করেছে, বইটার ব্যাকগ্রাউন্ডের যে BGM যেরকম সেট করা হয়েছে, মানে পারফেক্ট একটা F1 যদি কেউ না জেনে থাকে বা F1 জিনিসটা যদি কেউ খুব কম নলেজ থাকে, তাই বলবো যারা F1 নিয়ে অত যারা F1 দেখে তারা তো বুঝতেই পারে ব্যাপারটা, যারা F1 দেখে না আমি বলবো তাদেরকে সাজেস্ট করবো সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন। মানে এটা আপনি এনজয় করবেন হলে গিয়ে সিনেমাটা, মানে দারুণ লাগবে, সিরিয়াস তো দারুণ লাগবে। আমি গল্পটা একটু ছোট করে বলে দিচ্ছি। গল্পটা হচ্ছে এখানে তোমার ব্র্যাড পিট যে তোমার একজন ফর্মুলা 1 রেসিং ড্রাইভার, যে 30 বছর আগে তোমার ড্রাইভ করতো, মানে F1 ফর্মুলা 1 এর সঙ্গে নিযুক্ত ছিল। ওর একটা ক্র্যাশ হয় এবং ক্র্যাশটা খুবই ফ্যাটাল হয়, মানে ভীষণই ডেঞ্জারাসভাবে ক্র্যাশ হয়। ও বেঁচে যায়, কিন্তু তারপরও F1টা কন্টিনিউ করতে পারে না, ছেড়ে দেয়। দেন তারপরও গ্যামলিংয়ে অ্যাডিক্ট হয়ে যায়, গ্যামলিংয়ে অ্যাডিক্ট হওয়ার কারণে ওর 3টে বিয়ে ভেঙে যায়। আচ্ছা, তারপর ওরই যে মানে ক্র্যাশের সময় ও যে টিমটার হয়তো F1 চালাতো, ওরই টিমমেটের একটা F1 এর টিম আছে, টিম চালায়, টিমটার নাম হচ্ছে APXGP। এবার সেই টিমটার অবস্থা খুবই খারাপ, সেই টিমটা মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একদম পয়েন্ট আনতে পারছে না। সো টিমটা মানে সেল হয়ে যাবে, একজন কিনে নেবে। এবার এই কোলাপসটা থেকে বাঁচানোর জন্য ওর যে বন্ধু মানে যে ফর্মার টিমমেট, সেই ওর কাছে হেল্প চায়। এইবার ব্র্যাড পিট এই নিজের বন্ধুকে কীভাবে হেল্প করে ওয়ার্ল্ড F1 চ্যাম্পিয়নশিপে পয়েন্ট দিয়ে বা জিতিয়ে ওর মানে যে ওর বন্ধুকে তোমার APXGP টিমটাকে কীভাবে কোলাপস হওয়া থেকে বাঁচায়, সেটা নিয়েই হচ্ছে গল্প। দেখুন গল্প যে খুব ভালো বা গল্প যে খুব টুইস্ট অ্যান্ড টার্নস বা ভীষণ একটা টান গল্প তা না, বাট একটা সিম্পল গল্পকেও কীভাবে প্রেজেন্টেশন দিয়ে ভালোভাবে স্ক্রিন প্লে দিয়ে দেখানো হয়, তো সেটা আমরা সবাই জানি হলিউড এতে ওস্তাদ, তো সেটাই হলিউড করে দিয়েছে, কোনো কথা হবে না। তো সিনেমাটোগ্রাফি এই যে ক্লডিও মিরান্ডা যে সিনেমাটোগ্রাফি করেছে দারুণ, এডিটেড যে করেছে স্টিফেন মিরানি, সে দারুণ মানে এডিট করেছে। আচ্ছা, মিউজিক যে দিয়েছে নাম হচ্ছে হ্যান্স জিমার, সেও খুব ভালো মিউজিক দিয়েছে বলবো। এবার যারা যারা অ্যাক্টিং করেছে এখানে বলবো ব্র্যাড পিট ছাড়াও কেনি কন্ডন, টবিয়াস মেনজিয়াস অ্যান্ড জেভিয়ার বার্ডেন। তো এইবার ওরা
F1 ও আসে, ব্র্যাড পিট আসে। আমি আরেকটু বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে দেখুন, ব্র্যাড পিট আমি রিসার্চ করে দেখেছি যে ও F1 চালিয়েছে, মানে F1 যে গাড়িটা এরকম না যে পুরো রেসটাই যে একদম এডিট করে মেন যে অ্যাকচুয়াল রেসিং থেকে জুড়ে দিয়েছে, সেই অ্যাকচুয়াল রেস থেকে ওরা নিয়েছে ঠিকই। 2023 এবং 2025 যে অ্যাকচুয়াল রেসের যে অ্যাক্সিডেন্টের যে ফুটেজগুলো হয়েছে ওই সময়, সেই ফুটেজগুলো নিয়ে ওরা এডিট করেছে। কিন্তু আপনারা বুঝতে পারবেন না, সত্যি কথা বলছি, মানে অ্যাকচুয়াল মনেই হবে না, যেন মনে হচ্ছে সামনে যেন ওরা রেস করছে যেন। তো একটা ইন্টারভিউতেও দেখলাম, প্লাস এমনিতেও আমি মানে আর্টিকেলে দেখলাম যে হ্যাঁ, যে সত্যি F1 গাড়ি চালিয়েছে, তার জন্য নিজেকে সেরকমভাবে ট্রেন করেছে। কারণ ব্র্যাড পিটেরও যথেষ্ট বয়স হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো কিন্তু নিজের ফিটনেস রেখে দিয়েছে একদম স্টিল, দেখতেও দারুণ লাগছে, অভিনয় তো ফাটিয়ে দিয়েছে বলবো জাস্ট। আর ওর সঙ্গে যে ইয়ং যে ছেলেটা পাঠ করেছে, নামটা হচ্ছে তোর ওই টবিয়াস মেনজিয়াস, মানে ও দুর্ধর্ষ পাঠ করেছে। মানে হচ্ছে মানে ইয়ং টিমমেট যাকে বলে, ও তো একটু এজেড দেখাচ্ছে, অনেকটাই এজেড বলবো। তো দারুণ পাঠ করেছে ছেলেটা, দারুণ লেগেছে। লুইস হ্যামিল্টনকেও লাস্টে এক ঝলক দেখিয়ে দেয়, যেহেতু প্রডিউস করেছে সিনেমাটা। এইবার অ্যাকচুয়াল রেস ফুটেজ থেকে ওরা নিয়ে জুড়েছে, ঠিক আছে বলবো, কিন্তু খুব সুন্দর এডিটিং করেছে। স্পেশালি লাস্টের যে রেসিং সিকোয়েন্সটায় টিমমেট কী জিনিস সবচেয়ে বড় কথা, নিজের জন্য কখনো লড়া উচিত না সবসময়। যখন কোনো টিম বিপদে আছে তখন সবসময় একজোট হয়ে টিম হয়ে লড়া উচিত। তো সেইটা করা দারুণ দেখিয়েছে বলবো। আর রেসিং সিকোয়েন্সেসগুলো খুব সুন্দর করেছে। রেসিং সিকোয়েন্সের সময় যে ধরনের সাউন্ড ডিজাইন করেছে বা যে ধরনের যে ক্যামেরা ওয়ার্কটা করেছে, সেটা দুর্ধর্ষ। মানে হ্যাঁ, অ্যাকচুয়াল রেস থেকে ওরা বোঝা যাচ্ছে সিনগুলো নিয়েছে, জুড়েছে, ঠিক আছে, কিন্তু নিজেরা যে রেসিং করেছে, একটু অত গাড়ি চালিয়ে F1 গাড়ি চালিয়েছে, সেটাও বোঝা যাচ্ছিলো। কিন্তু খুব সুন্দর করে মানে জিনিসটাকে প্রেজেন্ট করেছে, যে যেন মনে হচ্ছে সত্যিই যেন যারা প্রফেশনাল F1 ড্রাইভার আছে তাদের সঙ্গেই যেন ওরা কম্পিট করছে। তো খুব ভালো সিনেমা, একটা ইন্টেন্স বই, নেল বাইটিং সিনেমা আমি বলবো। স্পেশালি লাস্ট মানে দারুণ। আর F1-এর যে কতগুলো, শুধুই যে F1 যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার যে মেন ক্রেডিট থাকে, তার পেছনের ক্রেডিটটা অনেক বেশি, তাদের টিমের ক্রেডিট প্রচুর। মানে একটা গাড়ি ধরুন ফ্রন্ট উইং কীভাবে তৈরি হয়, ফ্রন্ট উইংয়ের কী কাজ থাকে, কতটা টাইম অ্যাডজাস্টমেন্ট সেভ হয়ে যায়, ইঞ্জিন যারা মানে টিমের যে মেন কাজ কতটা থাকে, কতটা তাদের দায়িত্ব থাকে, এবং তারা কতটা মানে সব কিছু দেখে দেন তারপর একটা মানে রেজাল্ট ভালো হয়, সেটা খুব ভালো দেখিয়েছে, খুব ভালো, রিয়েলি গুড বলবো। আবার তার মধ্যে একটু রোম্যান্সও দিয়েছে, তার মধ্যে অ্যাটিটিউড প্রবলেমের একটা ব্যাপার আছে দেখিয়েছে, যে সবসময় বেশি ইগো অ্যাটিটিউড ভালো না, শোনাও উচিত অনেক সময় একটা জুনিয়রের কথা, মানে যেমন সিনিয়রে, কখনো সিনিয়রেরও উচিত তোমার জুনিয়রের কথা। তো খুব ভালো, খুব ভালো লেগেছে সিনেমাটা। আপনি বলবো দেখে আসুন, সিনেমাটা খুবই ভালো লাগবে। 2.5 ঘন্টা, মানে বেশি বড়ও না যে একদম 2.5 ঘন্টা 3 ঘন্টার বই না, 2 ঘন্টা 19-20 মিনিটের সিনেমা, বাট বোর হবে না, দারুণ, একদম রকেট এগোতে যায়, শুরু হয় রকেট, বুঝতেই পারে না করে টাইম চলে যাচ্ছে। তো খুব ভালো লাগবে। এই F1 যারা পছন্দ হয় তাদের তো দেখা উচিত, সিরিয়াসলি। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার। থ্যাংক ইউ।